দূর থেকে একটি প্রাইভেট কার এসে রাস্তার মাঝখানে দাঁড়ালেন। প্রাইভেটের গেট খুলে বের হয়ে আসলেন শরীফ চৌধুরী। গায়ে ছেঁড়া জামা কাপড়, হাতে ভিক্ষার থালা ও কাঁধে ভিক্ষার ঝুলি। অন্য গেট খুলে গাড়ি থেকে নামলেন শরীফ চৌধুরীর মেয়ে শেফা। শেফার গায়ে পুরনো একটি জামা আর চোখে চশমা। শেফা গাড়ি থেকে নেমে সামনের দিকে চলে আসলেন। শরীফ চৌধুরী ড্রাইভারের কাছে এসে বলতে লাগলেন, এদিকে গাড়ি সাইড করে রাখেন, আমরা ভিক্ষা করতে করতে মির্জাকান্দি মরে যাব, ওইখান থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবেন। জবাবে ড্রাইভার বললেন, স্যার কোনো চিন্তা করবেন না, আমি মির্জাকান্দি মরে গিয়ে দাঁড়িয়ে থাকব। শরীফ চৌধুরী ড্রাইভারের সাথে কথা বলে ওনার মেয়ের সামনে আসলেন। বলতে লাগলেন, মা, ভিক্ষার ব্যবসাটা ইদানিং একটু কম হচ্ছে, এখানে যেভাবে ভিক্ষা করলে 2 টাকা বেশি পাওয়া যায় সেই কৌশলগুলো আমাদের অবলম্বন করতে হবে। জবাবে শরীফ চৌধুরীর মেয়ে শেফা বললেন, বাবা, 1 টাকা 2 টাকার নোট দিলে চকলেটও পাওয়া যায় না, তাই আমি মনে মনে প্ল্যানিং করেছি 50 টাকার নিচে নেওয়া যাবে না। শরীফ চৌধুরী মেয়ের কথা শুনে বললেন, তুই ঠিকই বলেছিস মা, এখন থেকে 50 টাকার নিচে তাহলে ভিক্ষা নেওয়া যাবে না। দুজনে কথা বলে ভিক্ষার উদ্দেশ্যে সামনের দিকে গেলেন। শেফালি বেগম উঠান ঝাড়ু দিচ্ছে, সেখানে ভিক্ষা করতে আসলেন শরীফ চৌধুরী ও শেফা। শরীফ চৌধুরী শেফালি বেগমকে বললেন, ভাবি, অনেকদিন পর আপনার বাড়ি এলাম, দেন আমাদের করে ভিক্ষা দেন। শেফালি বেগম বললেন, ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ঘর থেকে চাউল এনে দিচ্ছি। শেফালি কথা বলে ঘরে চাল আনার জন্য চলে গেলেন। আর ভিক্ষা নেওয়ার জন্য ওখানেই দাঁড়িয়ে রইলেন শরীফ চৌধুরী আর শেফা। কিছুক্ষণ পর শেফালির ঘর থেকে ছোট্ট একটা বাটিতে চাউল নিয়ে এসে শরীফ চৌধুরীকে বললেন, চাউল নেবেন কিসে, পাত্র এনেছেন? শরীফ চৌধুরী ছোট্ট একটা বাটি চাউল দেখে বললেন, ভাবি, এই কয়টা চাউল ভিক্ষা দিচ্ছেন কেন, 1 কেজি চাউল দেন। জবাবে শেফালি বললেন, ভিক্ষা যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই ভিক্ষা দেবে, ভিক্ষা যে দিছি এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। এবার শরীফ চৌধুরী রেগে গিয়ে বললেন, সব দ্রব্যমূল্যে যেভাবে দাম বাড়তে 1 কেজি সয়াবিন তেলের দাম 220 টাকা, যদি আপনারা 50 টাকা ভিক্ষা না দেন তাহলে আমরা পোলাপান নিয়ে খামো কি? ঘরে যান, 1 কেজি চাউল নিয়ে আসেন। শেফালি বললেন, আপনারা ভিক্ষা করতে আসছেন, আবার সয়াবিন তেলের সাথে তুলনা করছেন, আলহামদুলিল্লাহ বলে এইগুলো নিয়ে চলে যান। জবাবে শরীফ চৌধুরীর মেয়ে বললেন, আজকে 1 বাটি ভিক্ষা দিচ্ছেন, এই 1 বাটি চাউল রেখে দেন, আমরা আপনাদের বাড়িতে আবার যেদিন ভিক্ষা করতে আসবো সেদিন 1 কেজি করে চাউল দেবেন। শেফা এই কথা বলে বাবাকে নিয়ে ওখান থেকে অন্য বাড়িতে ভিক্ষার উদ্দেশ্যে চলে গেল। শেফালি ভিক্ষুকদের দিকে তাকিয়ে বললেন, কিছু গাইল রে বাবা, ধিক্কার জানাই, 1 কেজি চালের নিচে নাই না। ভিক্ষা করে শরীফ চৌধুরী আর শেফা বাড়ি থেকে বের হতে রাস্তায় সবুজ আর ইমরানের সাথে দেখা। সবুজকে দেখে শেফা ভিক্ষার প্লেট দিয়ে মুখ ঢেকে ফেললেন। সবুজ শেফাকে দেখে আগে চিনে ফেলেছে। সবুজ শেফাকে বললেন, শেফা, তুমি তোমার বাবার সাথে ভিক্ষা করো? শেফা মুখের থেকে প্লেট নামিয়ে বলতে লাগলেন, না না, আমি ভিক্ষা করি না, আমাদের মঞ্চে একটা নাটক আছে, ওই নাটকে ভিক্ষার কিছু সিন আছে, ওই সিনগুলো করার জন্য আমি আর বাবা ভিক্ষা করার প্র্যাকটিস করতেছি, কিভাবে ভিক্ষা করতে হয়। শেফার কথা শুনে ইমরান বললেন, সবুজ, আমি তো এই মুরব্বীকে অনেকদিন ধরে দেখি ভিক্ষা করতে, এই মুরব্বীর মেয়েকে শেফা, আর শেফা কি তোর প্রেমিকা? ইমরানের কথা শুনে শরীফ চৌধুরী মাথায় নিচু করে রইল, কোনো কথা বলল না। সবুজ বলতে লাগলেন, শেফা, আমি তোমাকে ভালোবেসেছি, ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু তোমার বাবা একজন বিশ্ব বাটপার, তোমাদের বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তোমরা ভিক্ষা করে খাও। তোমার বাবা ভিক্ষা করে শুধু গাড়ি বাড়ি করছে না, তোমার বাবা একজন ফকিরের হক নষ্ট করছে। তোমার বাবার তো টাকা পয়সার অভাব নেই, তবুও কেন ফকিরের হক মেরে খাচ্ছেন? এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, তোমার বাবাকে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে বলো। গরিবের হক মেরে কখনোই বড়লোকেরা সুখে থাকতে পারে না, তোমার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। এই কথা বলে সবুজ ইমরান ওখান থেকে চলে গেলেন। শেফা বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। শরীফ চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন শেফা আজ কতটা কষ্ট পেয়েছে। শরীফ চৌধুরী বলতে লাগল, আমি ভিক্ষা করি তোর সুখে রাখার জন্য, আর তুই যদি কষ্টে থাকিস তাহলে আমি ভিক্ষা করে কি করব? আজকে থেকে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দিলাম, আর কোনোদিন ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাব না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।